আওয়ার গ্রিন ক্যাম্পাস মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে আমাদের ক্যাম্পাস যেগুলো আছে, যে নির্বাচন পরবর্তী যে লিফলেটগুলো আশেপাশে ছড়িয়ে আছে, ওইগুলো আমাদের ক্যাম্পাসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো গ্রিন ক্যাম্পাসের এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় বলতে হবে, যে আমাদের ক্যাম্পাসে আশেপাশে যত এরিয়াতে নির্বাচনের বুথ বসেছে কিংবা আপনার লিফলেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলো যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ইকো পরিবেশ বজায় রাখতে পারি। তো এই উদ্যোগটা নেওয়ার মূল হচ্ছে যে আমরা দেখাতে যাই যে ক্যাম্পাস পরবর্তী আমাদের বিশ্ববিদ্যালয়টা যেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকে। সেটা হচ্ছে যদি 40টা লিফলেট কালেক্ট করে দিতে পারে, তাহলে আমাদের গ্রিন ক্যাম্পাস থেকে একটি করে ইকোপেন প্রোভাইড করা হবে। এবং ইকোপেনটা হচ্ছে এরকম একটা জিনিস যে ওইটা যদি ব্যবহার করে কোনো একটা জায়গায় ফেলে দেওয়া হয় মাটি খুঁড়ে, তো এখান থেকে একটি গাছ জন্ম নেবে, যা আমাদের পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক বজায় রাখতে সাহায্য করবে। আমাদের উদ্যোগটা শুরু হয়েছে, আমরা মূলত এই 2025 সালে যাত্রা শুরু করেছি। তো যাত্রা আস্তে আস্তে এই তো আমাদের কয়েক মাস হয়েছে, তো এটা আস্তে আস্তে বজায় থাকবে এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবো, যে আমাদের ক্যাম্পাসের সাথে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে বজায় থাকে এবং আমরা যেন একটি সুস্থ পরিবেশে ক্যাম্পাস গড়ে তুলতে পারি। এগুলা হচ্ছে মূলত কাগজগুলা আবার রিসাইকেল করা হবে, যে পরবর্তীতে যখন আবার ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হবে, তখন এই কাগজগুলো দ্বারা ইঙ্গিত করা হবে যে আসলে ক্যাম্পাসগুলো কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, এবং যাতে লিফলেট বা অন্যান্য কাগজপত্র যেগুলো ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এগুলা যাতে আমরা আবার নতুনভাবে রিসাইকেল ইউজ করতে পারি। আমাদের উদ্দেশ্যটি 3টা: রিডিউস, রিইউজ, রিসাইকেল। তো এভাবে আমরা আমাদের ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করতে পারি। উদ্যোগটা নিয়েছি হচ্ছে আমাদের সদ্য গতকাল চাকসু নির্বাচন শেষ হয়েছে, তো ক্যাম্পাসে তো অবশ্যই এখন লিফলেট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যাতে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে না থাকে। আমাদের কাছে লিফলেটগুলো দিয়ে গেলে আমরা হচ্ছে প্রতি 40টা লিফলেটের বিনিময়ে একটা করে ইকোপেন প্রোভাইড করবো, এবং এগুলো হচ্ছে লিগার পরে আপনি যদি আপনার আঙিনায় ফেলেন বা যে কোনো জায়গায় ফেললেই হচ্ছে এগুলো থেকে গাছ গজাবে। আমরা চাচ্ছি যে ক্যাম্পাসটা ক্লিন থাকুক, আর একটা গাছ নিয়ে হচ্ছে যে এটার জন্য হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেন। আমরা মানে হচ্ছে যে সেগমেন্টে এক একজন এক একটা সেগমেন্টে হচ্ছে মানে কোনো সেগমেন্টে 3 জন, কোনো সেগমেন্টে 4 জন। এখন হচ্ছে এগুলো আমরা দেওয়ার পরে মানে হচ্ছে ওই সেগমেন্টের দায়িত্বে যারা আছেন তারাই বলতে পারবেন এগুলো হয়তো হচ্ছে যে মানে রিসাইকেলিং করে গ্রিন ক্যাম্পাসেরই কোনো কাজে পরবর্তীতে ইউজ করা হবে। এই লিফলেটগুলোই এগুলো দিয়ে ওইরকম কিছু বানানো হবে। আমাদের গ্রিন ক্যাম্পাসে তো দেখেন কেন হচ্ছে প্রেসিডেন্ট থেকে শুরু করে হচ্ছে যে তো মানে একটা অ্যাসোসিয়েশন তো মানে হচ্ছে অনেকজনই আছে, সবাই মিলে একত্রিতভাবে হচ্ছে কোঅর্ডিনেট করছে। পজিটিভলি দেখতেছি যে এর কারণে আমাদের ক্যাম্পাসটাও নিট অ্যান্ড ক্লিন থাকলো, পাশাপাশি একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ তৈরি হলো। আর আমরা এগুলো দেওয়ার মাধ্যমে 40টা লিফলেট দেওয়ার মাধ্যমে আমরা একটা ইকো ফ্যান পাচ্ছি। এটা ভালো একটা উদ্যোগ, কারণ এখন যে পরিমাণ হয়েছে এই কয়েকদিনের মধ্যে লিফলেট ফেলাইছে, প্রত্যেকটা জায়গায় নোংরা হয়ে গেছে। তো ওই হিসেবে সবগুলো কালেক্ট করে একসাথে জড়ো করা, এটা একটা সুন্দর উদ্যোগ। আমরা নিজেরা তো ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে পড়ি, আমাদের ইনস্টিটিউটটা হলো এটা। তো আমাদের কাজ কারবার এই রিলেটেডই। তো আমরাও রিসেন্টলি আমরা একটা ক্যাম্পেইন করব, যেহেতু আমরা হলো গ্রিন ওয়েবের সাথে, আমাদের মেইন অর্গানাইজেশন হলো গ্রিন ওয়েব, আমরা ওইটার সাথে যুক্ত। আমরা এদের সাথে একটা ক্যাম্পেইন করার আছে, চিন্তা ভাবনা আছে। সুফলটা আসবে যেমন আমাদের চিন্তা ভাবনা হলো রিসেন্টলি, এখন এরা তো চিন্তা করছে যাদের কাছে রুমে আছে এদের থেকে নিয়ে এগুলা কালেক্ট করা, তাহলে রুমটার দিক থেকে আশেপাশের দিক থেকে পরিষ্কার হলো। আমাদের চিন্তা ভাবনা হলো যেরকম পাবলিক প্লেসগুলো আছে এগুলো থেকে কালেক্ট করে যাতে আমরা এইগুলো সরাইতে পারি, ওয়েস্টগুলা ময়লাগুলো সরাইতে পারি। এখন অনেক ম্যাটেরিয়ালস আছে এরকম যে এগুলা ছিঁড়া যাচ্ছে না, টেনেও ছিঁড়া যাচ্ছে না। তো এই হার্ড ম্যাটেরিয়ালসগুলো পরিবেশে রাখাটা বিপজ্জনক।